৪২তম আগরতলা বইমেলার প্রস্তুতি এখন তুঙ্গে। সেদিন ছিল ৩০শে মার্চ ১৯৮১ ইংরেজি। তদানীন্তন শিল্পমন্ত্রী অনিল সরকারের হাত ধরে রাজ্যের পুস্তক শিল্পে এক নবযুগের সূচনা হয়েছিল। ১০ দিন ব্যাপী চলছিল প্রথম বইমেলা। ২০০৭ সালে রৌপ্য জয়ন্তী পালিত হয়েছিল। তবে এটা সর্বজন বিদিত যে সারা দেশে দিল্লি, কলকাতার পরেই আগরতলা বইমেলার জনপ্রিয়তা আজও বিদ্যমান। দেখতে দেখতে ২০২৪ ইংরেজিতে সেই বইমেলার ৪২তম মাইলস্টোন ছুঁতে চলছে। অনেক পাঠক পাঠিকাই এই বইমেলার স্থান পরিবর্তনে ভিন্ন মত পোষণ করেছিলেন বিগত কয়েক বছর। তথাপি খামতি নেই বহিরাজ্যের পাবলিশার্স ও স্টলগুলির বিচরণ। নিরপেক্ষভাবে বলা যতটুকু সম্ভব বলা যাবে তা হয়তো সময়ের পালেই ধরা দেবে এই স্থান পরিবর্তনের গুরুত্ব। অর্থাৎ রাজধানী আগরতলার উমাকান্ত মাঠ, চিলড্রেন্স পার্ক বা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ব্যতীত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্থানান্তর এর যৌক্তিকতা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু বিচার্য। অন্যদিকে বলতে গেলে গোটা রাজ্যের পরিধিতে দক্ষিণ ত্রিপুরাবাসীদের জন্য বা সিপাহীজলা গোমতী জেলার জন্য তো এটি নিঃসন্দেহে বিশেষ সুবিধাজনক, এমনটাই মনে করছেন বুদ্ধিজীবী মহল। তাছাড়া যদি নিশ্চিন্তপুর দিয়ে রেল যাতায়াত বাংলাদেশের সাথে পাকাপাকিভাবে শুরু হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর বই পিপাসু পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আরও বেশি পাবলিশার্স আসবে বইকি। এবছর একটি অন্যতম বিশেষ দিনে ৪২তম বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে, আর তা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলিও উপভোগ করবেন বিস্তর বই পিপাসু পাঠক পাঠিকা। আর সমাপ্তি অনুষ্ঠানও ধার্য আছে ৫ই মার্চ, মানে মার্চ মাসের প্রথম সপ্তাহে। চাকুরিজীবীদের কেনাকাটার বিশেষ সুযোগ। ১৬৪টি স্টল ছিল ২০২৩-এ, তা বেড়ে এবার দাঁড়িয়েছে ১৮৮-তে। ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ সহ বহিরাজ্যের স্টলগুলো সবার নজর কাড়বে, এমনটাই আয়োজক কমিটির প্রত্যাশা। ১৬৪টি স্টল ছিল ২০২৩-এ, তা বেড়ে এবার দাঁড়িয়েছে ১৮৮-তে। দিল্লি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ সহ বহিরাজ্যের স্টলগুলো সবার নজর কাড়বে, এমনটাই আয়োজক কমিটির প্রত্যাশা। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, সেমিনার সবই থাকছে ৪২তম আগরতলা বইমেলায়। প্রকৃতি যদি বাদ না সাধে, এবারও ৪২তম বইমেলা সার্বিক দিক থেকে সফল হবে, এই প্রত্যাশাও করছেন আয়োজক কমিটি। ब्यूरो रिपोर्ट, एजीटी लाइव 24/7। 42वां अगरतला पुस्तक मेला को लेकर जबरदस्त तैयारी चल रहा है हापानिया अंतर्राष्ट्रीय मेला प्रांगण में। पहला पुस्तक मेला त्रिपुरा में शुरू हुआ था 1981 साल की 30 मार्च। भूतपूर्व शिल्प मंत्री अनिल सरकार के हाथों से सूचना हुआ इस राज्य में पुस्तक मेला का यात्रा। सन 2007 में रजत जयंती वर्ष पालित हुआ था अगरतला पुस्तक मेला का। यह सर्वजन विदित है कि दिल्ली, कलकत्ता के बाद पूरे देश में अगरतला पुस्तक मेला देश में सबसे ज्यादा जनप्रिय पुस्तक मेला माना जाता है। उस जमाने में अगरतला के चिल्ड्रंस पार्क, उमाकांत एकेडमी, रविंद्र शतवार्षिकी भवन में हुआ करती थी पुस्तक मेला, लेकिन पिछले कई सालों से उसका स्थान परिवर्तन हुआ, जिसको लेकर ढेर सारे लोगों ने आपत्ति जताया था। फिर भी अगरतला के निकट हापानिया अंतर्राष्ट्रीय मेला प्रांगण में ही इसका आयोजन होते आया। एक तरह से देखा जाए तो पूरे दक्षिण त्रिपुरा, गोमती और सिपाहीजला के लोगों को इसमें थोड़ा फायदा तो है, यही मानना है बहुत सारे लोगों का। फिर भी अगर निश्चिंतपुर से होते हुए बांग्लादेश अगरतला रेलवे जब पूरी तरह से चालू होंगे, तब शायद बांग्लादेश से भी और सारे पब्लिशर्स, पुस्तक पिपासु का भीड़ लगेगी, यह भी मानना है बहुत सारे लोगों को। जो भी हो, 42वां अगरतला पुस्तक मेला इस बार और एक विशेष दिन में शुरू होने जा रहा है, वो है अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस। 21 फरवरी से 5 मार्च तक चलने वाला ये पुस्तक मेला नौकरी वालों के लिए भी फायदेमंद हो सकता है, ये भी मानना है बहुत सारे लोगों का। पिछले साल जब 164 स्टॉल था, इस साल 184 स्टॉल होगा। साथ साथ सेमिनार, सांस्कृतिक अनुष्ठान, कवि सम्मेलन भी लोगों को आकर्षित करेगा, यही उम्मीद जताया आयोजक कमेटी। आज 19 फरवरी 2024 अंग्रेजी। ब्यूरो रिपोर्ट, एजीटी लाइव 24/7। আমাদের তো ৪২তম বইমেলা আপনারা সবাই জানেন ২১শে ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। তো গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল 164, কাভারিং আমাদের বুক স্টল,
এবং 9টা অন্যান্য যেসব স্টল থাকে তা নিয়ে। এই বছর এখন পর্যন্ত আমাদের 188টা স্টল, 188। তার মধ্যে এখন পর্যন্ত ফিগারটা একটু প্লাস মাইনাস হতে পারে, অ্যারাউন্ড 80 মতো আছে, যেগুলো হচ্ছে বাইরের স্টল। বাইরের স্টল বলতে পশ্চিমবঙ্গেরও আছে, দিল্লিরও আছে, ইউপিরও আছে, বাংলাদেশেরও আছে। এখন অব্দি প্রস্তুতি চলছে, লটারি কমপ্লিট হয়েছে। আমরা গত 16 তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং ওনারা আপনারা দেখছেন কাজ করছে। তো হোপফুলি বাকি সমস্ত বিষয়ই, শুধুমাত্র স্টল না, কালচারাল প্রোগ্রাম হোক, কবি সম্মেলন হোক, সেমিনার হোক, সমস্ত যেসব ক্ষেত্র এখানে বইমেলাতে আছে সবগুলো নিয়ে আমাদের কাজ চলছে। সবাই কি পার্টিসিপেট করছে না কিছু বাদ গেছে? না, এখন পর্যন্ত হোপফুলি আমরা গতবারের থেকে অ্যারাউন্ড 30-র মতো স্টল বেশি আছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি, এবছর আমরা কিছু স্টলের সংখ্যা বাড়িয়েছি যেন আমরা সবাইকে